বিক্ষোভে উত্তাল ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। সন্দীপ ঘোষকে তারা অধ্যক্ষ হিসেবে মানতে নারাজ। গতকালই ঘোষণা করেছিলেন, রাতভর পাহারা দিয়েছেন, অধ্যক্ষের ঘরের সামনে প্রশাসনিক ভবনে গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। আর আজ সকালে যখন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা জাভেদ খানকে নিয়ে সেখানে পৌঁছলেন, ক্ষোভে ফেটে পড়লেন স্বর্ণকমল সাহার সামনে আন্দোলনকারী চিকিৎসকরা। অধ্যক্ষের গাড়ি ঢোকার রাস্তাতেই বসে পড়েন তারা এবং তাদের সামনেই লাগাতার চলল গো ব্যাক স্লোগান। এরকম সিচুয়েশন হয়েছিল, আমরা কি করে, আপনারা কি করে কনফিডেন্স, না আপনারা কি করে গ্যারান্টি দিতে পারে কি ওই প্রিন্সিপাল এখানে এসে এরকম ঘটনা হবে না? কি করে হবে? আপনারা এরকম কি কিছু গ্যারান্টি দিতে পারে না? আমাদের যে মেয়েগুলো আছে সবার সিকিউরিটি এখন দাওতে আছে এখন, ঠিক আছে? আমার যেগুলো মেয়ে আছে This is not done. একটা কলেজ থেকে আমাদের কলেজে দিচ্ছেন, আমাদের ঘর এটা। This is our second home. We are away from home and we are staying here. And we don't want a guardian like him. We don't want a guardian like him, please. আমাদের বাড়িতে আমাদের মা বাবা বাইরে আছে আর আমরা এখানে একা বসে আছি। তারপরে আপনারা এইরকম লোকজনকে আমাদের কলেজে ঢুকাচ্ছেন, এটা একদম বাজে জিনিস। আমি জানি না ওইখানে ঘটনাকে কেন্দ্র করে কোথায় ইনভলভ, আর এমনি ওইখানে চেয়ারম্যান যে ছিল সে ইনভলভ ছিল। অথরিটি থাকে, ওদের উপরে দায়িত্ব। এখন আমাদের যেটা সব ডাক্তাররা মিলে আমরা বানিয়েছি সেটা হচ্ছে স্যার, আমরা এখন ওনাকে যে আমাদের প্রিন্সিপাল তাদেরকে আমরা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সামনে যখন স্বর্ণকমল সাহা এবং জাভেদ খানকে তারা পেলেন, একেবারে নিজেদের ক্ষোভ উগরে দিলেন। একাধিক দাবি দেওয়ার কথাও জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। কোনোভাবেই সন্দীপ ঘোষকে তারা অধ্যক্ষ হিসেবে মানতে নারাজ। একই সঙ্গে তারা বলছেন, তারা নিজেদের হাসপাতালে সুরক্ষিত বোধ করছেন না, ভয় পাচ্ছেন।